আজাদ সাহেবের খালাস পাওয়ায় বামদের আজারিতে একটাই ব্যাখ্যা, সেটা হইতেছে ওনারা বাঙ্গ প্রগতিশীল এবং বুঝতেই পারতেছেন সেই কারণে ওনারা ধর্মবিদ্বেষী। কাজেই জামাত মারার নামে ধর্ম উচ্ছেদের এই মহান আয়োজনে এই সময় তো তিনি ঘরে বসে থাকতে পারেন না। প্রগতিশীলতার নামে, ইসলাম কুপানোর নামে সমাজের এই কথিত প্রগতিতে সামিল না হইয়া উনি কেমনে থাকবেন? কে জানে, বামেরা হয়তো সুখ অনুভব করছিল এইটা ভাইবা যে শাহবাগের এই উত্থান এটা নিশ্চয়ই বাংলাদেশের এক রয়ার এনেসা, এক নবজাগরণ, হোক না সেটা চরম অবিচারের রাস্তায়। তবুও আমেরিকা এবং শেখ হাসিনা কোলে বৈশা ইসলাম কুপানির এই মহোৎসব এটাতে সামিল না হওয়ার নস্টালজিয়ায় তারা ছাড়তে পারতেছে না। ওরা যেভাবে মনে করে 1971 ইসলামকে পরাজিত করা হয়েছিল, ঠিক একইভাবে মনে করে শাহবাগে তাদের ইসলাম কুপানির যুদ্ধের বিজয় হয়েছিল। তাই আজার ভাইয়ের মুক্তি একটা ল্যান্ডমার্ক, বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক ঘটনা। যদিও অনেককে আমরা হারাইছি, হাসিনা পতনের মাত্র কিছুদিন আগে আমরা মাওলানা সাইদিকে হারাইছি। আরো অনেকে আছেন যেমন মাওলানা আবুল কালাম আজাদ, ওনার মামলাটার নিষ্পত্তি দরকার। এই সাথে 1975-এর আগস্ট বিপ্লবী যারা আছেন, ওনাদের মধ্যে যারা বাইসে আছেন, তাদের মামলাগুলো ফয়সালা করে ওনাদের সসম্মানে দেশে ফিরে আনা হোক। আজার ভাইয়ের খালাস শুধু একজন মানুষের মুক্তি না, এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর চাপায় দেওয়ার রাজনৈতিক প্রতিহিংসার মুখোশ খুইলা ফেলার প্রথম ধাপ। এরাই দেখাই দিল যে সত্যকে দমায় রাখা যায়, কিন্তু মুছে ফেলা যায় না। যুদ্ধাপরাধের নামে যে ট্রাইব্যুনাল বানানো হয়েছিল তা আদতে ছিল একটা রাজনৈতিক হত্যার যন্ত্র, যেখানে আইন ছিল সাজানো, সাক্ষ্য ছিল বানানো, আর বিচারকের মর্জি ছিল শাস্তির একমাত্র মানদণ্ড। আজকের এই ঐতিহাসিক রায় প্রমাণ করলো রাজনীতি দিয়া আইন চাপায় দেওয়া যায় না। এবং যখন এমন অন্যায় এক যুগ ধরে চলতে থাকে, তখন একদিন না একদিন ইতিহাস পেছন ফিরে তাকায়। আজ সেই ইতিহাসের মুহূর্ত। যারা একদিন ন্যায় বিচারের নামে হাততালি দিছে, তাদের এখন বুকে হাত দিয়ে ভাবা উচিত, আপনি কি সত্যি ন্যায় চাইছিলেন, বিচার চাইছিলেন, নাকি শুধু প্রতিপক্ষের ধ্বংস চাইছিলেন? আজার ভাইয়ের মুক্তি এটা শুধু জামাতের জয় না, এটা বিচার ব্যবস্থার একটা ক্ষণিকের পুনর্জাগরণ। আজার ভাইয়ের মুক্তি হলো একটা রাষ্ট্রের আত্মসমালোচনার শুরু। এখন সময় আসছে অন্যায়ভাবে যারা ফাঁসিতে ঝুলছেন এবং এখনো যারা পালায় বেড়াচ্ছেন, তাদের মামলাগুলোকে সবগুলোকে আবার পুনর্বিবেচনা করার। এই বিচার প্রক্রিয়ার ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমাদের নতুন করে নির্মাণ করতে হবে একটা সত্যভিত্তিক, ন্যায় ভিত্তিক এবং রাজনৈতিক প্রতিহিংসা মুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশে কেউ আর কেবল রাজনৈতিক মতাদর্শের কারণে ফাঁসির দড়িতে ঝুলবে না। সেই বাংলাদেশে বিচার হবে অপরাধের, মতাদর্শের না। সেই বাংলাদেশে বাম কিংবা ডান কেউ আর ধর্মের নামে, জাতীয়তাবাদের নামে বা মুক্তিযুদ্ধের নামে বিচারের ছদ্মবেশে হত্যা করবে না। আজার ভাইয়ের মুক্তি এক নতুন যাত্রার সংকেত। এই যাত্রা শুধুমাত্র একজন মানুষের না, এটা একটা জাতির আত্মসমালোচনার পথ চলা। এখন সময় সাহস করে সেই পথে পুরা জাতিকে নিয়ে আগায় যাওয়ার। ইনকিলাব জিন্দাবাদ।